নমস্কার, আমি সুভাষ রঞ্জন বন্দ্যোপাধ্যায়। দেখুন, আপনার জন্ম রাশি বা লগ্ন যদি হয় বৃশ্চিক, তাহলে জুলাই মাসটাতে কিন্তু আপনি আপনার কনজুগাল লাইফের ক্ষেত্রে, আপনি পাবলিক রিলেশনের ক্ষেত্রে, আপনি যে কোনো ধরনের পার্টনারশিপের ক্ষেত্রে, সেটা যেমন একটা ব্যক্তিগত সম্পর্ক হতে পারে, সেটা একটা বিজনেস পার্টনারশিপও হতে পারে, এই জায়গাগুলোতে কিন্তু একটা বড় ধরনের গতি আপনি পাবেন। জুলাইয়ের 5 তারিখের পর আপনার রাশির অধিপতি এবং আপনার ষষ্ঠপতি মঙ্গল, তিনি রোহিণী নক্ষত্রে প্রবেশ করলে, অর্থাৎ আপনার ভাগ্যাধিপতি চন্দ্রের নক্ষত্রে প্রবেশ করলে সম্পর্কের জায়গাটাতে একটা ভালো ভিত্তিপ্রস্তর কিন্তু আপনি তৈরি হতে দেখতে পাবেন। আপনার তৃতীয় এবং চতুর্থপতি শনি, তিনিও কিন্তু আপনার সপ্তমভাবে মঙ্গলের ওপরে তার তৃতীয় দৃষ্টি দিচ্ছেন। অ্যাঙ্গার যদি কন্ট্রোল করতে পারেন, তাহলে কিন্তু দেখবেন ভেঙে যাওয়া সম্পর্ক বা যে সমস্ত সম্পর্কের মধ্যে একটা দূরত্ব তৈরি হয়ে গেছিল, হঠাৎ করে সেই সম্পর্কের ক্ষেত্রেও কিন্তু অনেকটাই বেটারমেন্ট আপনি হয়তো পেতে পারেন। নতুন যে কোনো ধরনের পার্টনারশিপ জীবনের একটা বড় ধরনের পট পরিবর্তন এই মাসটাতে ঘটাতে পারে, কিন্তু সেই ক্ষেত্রে আপনার মূল যে জায়গাটাতে ধ্যান দেওয়া দরকার সেটা হচ্ছে এই ব্যক্তি নির্বাচনের ক্ষেত্রে কিন্তু কোনো রকমভাবে হুইমজিক্যাল ডিসিশন না নেওয়া। আপনি যদি লিগাল প্রফেশনে থাকেন, আপনি যদি কনসালটেন্সিতে থাকেন, আপনি যদি সেলস অ্যান্ড মার্কেটিংয়ে থাকেন, আপনার সাবজেক্ট যদি হয় পাবলিক রিলেশন ওরিয়েন্টেড, আপনি যদি হিউম্যান রিসোর্সেস নিয়ে কাজকর্ম করেন, বা এক কথায় বলা যেতে পারে আপনার পেশাটা যদি হয় ক্লায়েন্ট ভিত্তিক পেশা, তাহলে কিন্তু এই মাসটাতে আপনি নিজের যোগ্যতাকে প্রমাণ করার একাধিক সুযোগ আপনি পাবেন এবং এই যোগ্যতাগুলোকে প্রমাণ করে নিজেকে প্রফেশনাল লাইফে একটা ডিজায়ার্ড জায়গাটাতে নিয়ে যেতে সক্ষম হবেন, যেটা বিগত মাসগুলোতে খানিকটা হলেও যারা বঞ্চিত হয়েছিলেন। আপনি যদি পড়াশোনার মধ্যে থাকেন, বিশেষ করে আপনি যদি আইন সংক্রান্ত ব্যাপারে বা লয়ের স্টুডেন্ট হন, আপনি যদি ম্যানেজমেন্টের স্টুডেন্ট হন, আপনার সাবজেক্ট যদি হয় ইন্টারন্যাশনাল রিলেশনশিপ, তাহলে কিন্তু এই মাসটাতে আপনার ক্ষেত্রে একটা বড় ধরনের রদবদল আপনি পেতে পারেন। গ্রুপ স্টাডি হঠাৎ করে শিক্ষার গুণগত জায়গাটাকে অনেকটাই উন্নত জায়গায় নিয়ে যেতে পারে জুলাই 2026-এ। যারা যে কোনো ধরনের জয়েন্ট ভেঞ্চারে রয়েছেন, সেই জয়েন্ট ভেঞ্চারের টাকা পয়সা যদি আটকে গিয়ে থাকে, অর্থাৎ যদি এমন হয় আপনি এমন কোনো পেশায় আছেন যেখানে নিয়মিত আপনি একটা কমিশন পেতেন, সেই কমিশন আপনি পেতে পারেন, অথবা এমন কোনো পার্টনারশিপে ছিলেন যে পার্টনারশিপে ইনকামের জায়গাটা হঠাৎ করে অনেকটা পড়ে গেছিলো জুলাই 2026-এ, কিন্তু দেখবেন সেই পার্টনারশিপ থেকে আর্থিকভাবে বা অর্থনৈতিকভাবে আপনি একটা ভালো বেনিফিট এক্সপেক্ট করতে পারেন, যেটা অর্থনৈতিক জায়গাটাকে উন্নত করতে অনেকটাই হেল্প করবে। এই মাসটাতে যত বেশি একতরফা সিদ্ধান্ত না নেবেন, অর্থাৎ ঘুরিয়ে বলা যেতে পারে আপনি যদি অন্যদের সাথে আলাপ আলোচনা করে যে কোনো বড় ধরনের ডিসিশন বা মেজর ডিসিশন নিতে পারেন, সেটা পারিবারিক জীবনে হতে পারে, সেটা কর্মজীবনে হতে পারে, সেটা সামাজিক জীবনে হতে পারে, সেটা কিন্তু দেখা যাবে আপনাকে একটা খুব ভালো ইমপ্রেশনের জায়গায় নিয়ে যেতে হেল্প করবে জুলাই 2026। হেলথের দিক থেকে আপনার যদি কোনো কিডনি রিলেটেড প্রবলেম থাকে, আপনার যদি কোমরের কোনো জেনুইন প্রবলেম থাকে, সেটা হয়তো জুলাই 2026-এ কিছুটা ট্রিগার করতে পারে। এখন আমরা দেখে নেব বৃশ্চিক রাশি যে 3টে নক্ষত্রকে নিয়ে গঠিত, সেই নক্ষত্রে যারা জাতক বা জাতিকা রয়েছেন, জুলাই 2026 তাদের জন্য কেমন। আপনার জন্ম নক্ষত্র যদি হয় বিশাখা, তাহলে এই মাসটাতে যে কোনো একটা টার্গেট ওরিয়েন্টেড যদি নিজেকে করতে পারেন, তাহলে কিন্তু সেই টার্গেটে রিচ করার পসিবিলিটি অনেকটাই বাড়বে। এই মাসটাতে যত বেশি ধারাবাহিকতা বজায় রাখতে পারবেন বিশাখার জাতক বা জাতিকারা, ঠিক ততটাই উন্নতির জায়গায় নিজেদেরকে দেখতে পাবেন। আপনি যদি কোনো প্রতিযোগিতার মধ্যে বা কম্পিটিশনের মধ্যে থাকেন, তাহলে কিন্তু এই মাসটাতে আপনার পোটেন্সিয়ালিটি বা ক্যাপাবিলিটি পূর্বের মাসগুলোর তুলনায় অনেকটাই বাড়বে। অতীতের কোনো প্রজেক্ট যেটা মাঝপথে বন্ধ হয়ে গেছিল, সেই পুরনো কোনো প্রজেক্ট হঠাৎ করে নতুন করে শুরু হতে পারে। তবে কম বেশি পুরো মাসটাতেই আপনি যদি পেশেন্স লেভেল বজায় রাখতে পারেন, তাহলে কিন্তু সেটা আপনাকে একটা ভালো বেনিফিট এনে দিতে পারে। কিন্তু পেশেন্স যদি এই মাসটাতে ধরে রাখতে না পারেন,
এই শুধুমাত্র ইমপেশেন্ট হওয়ার কারণে দেখা যাবে উইনার হওয়ার জায়গা থেকেও হয়তো আপনাকে কিছুটা হলেও কিন্তু বিচ্যুতি ঘটাতে পারে। এই মাসটাতে মনোমতো একটা পার্টনার পেতে পারেন। এই মাসটাতে এমন কোনো পার্টনার আপনি পেতে পারেন যে পার্টনার জীবনে একটা বড় ধরনের মোড় ঘোরাতে অনেকটাই হেল্প করবে। সেটা আপনার বিজনেস লাইফে হতে পারে, সেটা ব্যক্তিগত জীবনে হতে পারে, সেটা সামাজিক জীবনেও হতে পারে। এই মাসটাতে কিন্তু মূলত যে জায়গাটা আপনি পাবেন সেটা হচ্ছে যে জায়গাতে যত বেশি আপনি ধারাবাহিকতা বজায় রাখতে পারবেন সেই জায়গাটাতে ঠিক তত বেশি আপনি নেম ফেম রেপুটেশন প্রাপ্ত হবেন। আপনার জন্ম নক্ষত্র যদি হয় অনুরাধা, তাহলে কিন্তু এই মাসটাতে বন্ধুত্বের জায়গাটা আপনার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। তার কারণ আপনি আপনার বন্ধুমহল থেকে একটা ভালো সাফল্য এক্সপেক্ট করতে পারেন। এই মাসটাতে আপনি যদি সংখ্যার থেকেও গুণগত মানের জায়গাটাতে একটু বেশি নজর দেন, সেটা আপনাকে বড় জায়গায় পৌঁছে দিতে অনেকটাই হেল্প করবে। ওয়েল উইশারের সংখ্যাও কিন্তু অনুরাধা জাতক বা জাতিকাদের জুলাই 2026-এ অনেকটাই বাড়বে। যে সমস্ত সম্পর্কের ক্ষেত্রে একটা হঠাৎ করে দূরত্ব তৈরি হয়ে গেছিল বা দূরবর্তী অঞ্চলে বা স্থানে বসবাস করেন এমন কোনো মানুষ, তার সাথে হঠাৎ করে নতুনভাবে যোগসূত্র স্থাপিত হতে পারে এবং সেই সম্পর্ক সর্বতোভাবে আপনাকে একটা উচ্চ জায়গায় পৌঁছতে হেল্প করতে পারে জুলাই 2026-এ, যদি আপনার জন্ম নক্ষত্র হয় অনুরাধা। আপনি যদি গ্রুপ অ্যাক্টিভিটিসের মধ্যে থাকেন, আপনি যদি কোনো টিম ওয়ার্কে থাকেন, তাহলে এই মাসটা আপনার জন্য কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট। টিম ওয়ার্কে কিন্তু দেখবেন আপনার আন্ডারে যারা রয়েছে বা আপনার নিচে যারা রয়েছে তাদের রেট অফ পারফরমেন্স কিন্তু পূর্বের মাসগুলোর তুলনায় অনেকটাই বেটার হবে জুলাই 2026-এ। পুরনো কোনো সম্পর্ক যেটা নষ্ট হয়ে গেছিলো বা ভেঙে গেছিলো, সেই সম্পর্ক এই মাসটাতে আবার রিভাইভ করতে পারে। আপনি যদি এই মাসটাতে নিজেকে একটু বেশি গ্রাউন্ডেড করতে পারেন, আপনি যদি এই মাসটাতে একটু ক্ষমাশীল হতে পারেন, তাহলে জুলাই 2026-এ কিন্তু এই বছরটার একটা বড় পট পরিবর্তন আপনি দেখতে পাবেন। আপনি যদি নেটওয়ার্ক বিজনেসে থাকেন, তাহলে আপনি যত বেশি ট্রাস্ট বিল্ড আপ করতে পারবেন এই মাসটাতে গ্রোথ ঠিক ততটাই আপনার বাড়বে। অর্থাৎ এই মাসটা কিন্তু আপনার বিশ্বাসযোগ্যতা প্রমাণ করার একটা মাস, এক কথায় বলা যেতে পারে, যদি আপনার জন্মরাশি হয় অনুরাধা। আপনার জন্ম নক্ষত্র যদি হয় জ্যেষ্ঠা, তাহলে এই মাসটাতে আপনি চান বা না চান হঠাৎ করে একটা লিডারশিপের জায়গা কিন্তু তৈরি হতে পারে। আপনি কোনো বড় দায়িত্ব বা পদ সময়গত প্রভাবে প্রাপ্ত হতে পারেন। হঠাৎ করে বড় ধরনের কোনো সিদ্ধান্ত এই মাসটাতে আপনার নেওয়ার প্রয়োজনীয়তা তৈরি হতে পারে, যদিও সেই সিদ্ধান্ত আপনাকে কিন্তু অনেকটাই প্রমোট করবে। এই মাসটাতে পূর্বের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আপনি এমন কিছু কঠিন সমস্যার সমাধান করবেন যেটা আপনার মান মর্যাদা পূর্বের তুলনায় অনেকটাই বৃদ্ধি করবে। অর্থাৎ বলা যেতে পারে আপনার পুরনো কোনো অভিজ্ঞতা এই মাসটাতে একটা বড় অস্ত্রের কাজ করতে পারে জুলাই 2026-এ। যত বেশি বোল্ড ডিসিশান আপনি নেবেন এই মাসটাতে, পরবর্তীকালে এই বোল্ড ডিসিশানগুলো কিন্তু আপনাকে একটা ভবিষ্যতের বড় ধরনের কোনো ভিত্তিপ্রস্তর হয়তো তৈরি করে দিতে পারে। তবে এই মাসটাতে আপনার যে জায়গাটাতে একটু বেশি কেয়ারফুল থাকা দরকার সেটা হচ্ছে পারফেকশনের জায়গাটা একটুখানি ধরে রাখার চেষ্টা করা। তার কারণ খুব ছোটোখাটো ভুল কিন্তু অপর ব্যক্তির চোখে পড়ে আপনাকে কিছুটা হলেও সমালোচনার দিকে হয়তো ঠেলে দিতে পারে। এই মাসটাতে কনফিডেন্স লেভেল যদি আপনি বাড়াতে পারেন, তাহলে কিন্তু একটা ভালো পদমর্যাদা নিজেই তৈরি করতে সক্ষম হবেন। আজকের মতো অনুষ্ঠান এখানে শেষ করছি। ভালো থাকবেন। নমস্কার।